शांतिपुर में जोरदार गिरफ्तारी की मांग में रोड पर आगजनी के साथ अवरोध। परंतु क्यों अवरोध हुआ? सूत्र के अनुसार बीजेपी के एक पंचायत सदस्य के घर में आग लगने के बाद आरोपियों की गिरफ्तारी की मांग को लेकर बीजेपी कार्यकर्ता और समर्थकों ने नदिया के शांतिपुर पुलिस स्टेशन के सामने टायर जलाकर विरोध प्रदर्शन किया। तृणमूल से जुड़े बदमाशों पर आज सुबह बीजेपी के एक पंचायत सदस्य के घर में आग लगाने का आरोप। बिना फोटो के लिखित शिकायत दर्ज करने के बावजूद शांतिपुर के बीजेपी कार्यकर्ताओं और समर्थकों ने शांतिपूर्ण पुलिस स्टेशन के सामने टायर जलाकर विरोध करना शुरू कर दिया। आज इस विरोध कार्यक्रम में शांतिपुर पंचायत समिति के सहायक अध्यक्ष चंचल चक्रवर्ती, पंचायत समिति अध्यक्ष नृपेश मंडल, माइनॉरिटी सेल के अध्यक्ष जोसेफ मंडल, शांतिपुर के विभिन्न मंडलों के मंडल अध्यक्ष और कार्यकर्ता समर्थक मौजूद थे। यह सड़क जाम कार्यक्रम करीब 45 मिनट तक चला। बीजेपी कार्यकर्ताओं और समर्थकों ने चेतावनी दी कि अगर 24 घंटे के अंदर दोषियों को गिरफ्तार नहीं किया गया तो अगली बार इससे बड़ा आंदोलन किया जाएगा। हालांकि इन सभी घटनाओं के मास्टरमाइंड शांतिपुर के एमएलए ने पंचायत समिति के सहायक अध्यक्ष चंचल चक्रवर्ती पर ऐसी सनसनीखेज टिप्पणी की। जिला नदिया, पश्चिम बंगाल से पृथ्वीराज मित्र की रिपोर्ट। प्रतिदिन आक्रांत হচ্ছে এই যে পবিত্র বিশ্বাস গৌরাঙ্গ বিশ্বাস বসে আছে পঞ্চায়েত নির্বাচনে জিতেছিল বলে ওদের বাড়িতে বোম মেরেছিল সারা রাত বাচ্চা তার উপর বোম মেরেছিল যারা ক্রিমিনাল ওখানে যারা এই ঘটনা ঘটিয়েছিল সেদিন তারাই আবার এই দিন ৩-৪ দিন আগে ওর বাড়িতে আক্রমণ করেছে আবার তারাই ওর বাড়িতে আগুন জ্বালিয়েছে এ শান্তিপুরের বিধায়ক করাচ্ছেন এসব পঞ্চায়েত নির্বাচন থেকে গোবরচর এসব চলে শান্তিপুরের বিধায়ক সাদা পোশাক পরে থাকেন আর এসব রক্ত মাখছেন সাদা পোশাকে ছি শান্তিপুরের বিধায়কের প্রশ্রয়ে এই সমস্ত হচ্ছে তৃণমূলের নেতারা করছে আগুন জ্বালাচ্ছেন শান্তিপুরের বিধায়ক কালকে থেকে কালো পোশাক পরবেন সাদা পোশাক পরবার অধিকার ওনার নেই যে কজনের নামে আপনারা অভিযোগ করেছেন প্রত্যেকে কি তৃণমূলের সাথে যুক্ত অবশ্যই প্রত্যেকে তৃণমূলের সাথে যুক্ত ওর আগে 3 দিন আগে গন্ডগোল করেছে গন্ডগোল করে কিস্তি মেরেছে ওর বাড়িতে গিয়ে ওর মাকে গালিগালাজ করেছে করে তারপরে আবার ওর নামে মিথ্যা মামলা দিয়েছে প্রশাসন খুশি হতাম যদি আমার বাড়িতে প্রথম যখন অ্যাটাক হলো আমি যখন এফআইআরটা করলাম তখন যদি তদন্ত করতো তাহলে আজকে যে বড় দুর্ঘটনা ঘটে গেল এটা আমার হতো না। কখন ঘটনা ঘটেছে, কখন পুলিশকে জানিয়েছেন, কখন পুলিশ গেল? আমি যখন ঘটনাটা ঘটে আমি ধরো 6টা নাগাদ আমি জানতে পারি আগুন আমার পাড়ার প্রতিবেশী এসে আগুন নিবানো হলো। তারপরে পুলিশকে আমি খবর দিয়েছি ওই 6:30 7টা নাগাদ পুলিশকে খবর দেওয়া হয়েছে কিন্তু পুলিশ প্রায় ধরো 9টা নাগাদ পুলিশ আমার বাড়িতে গেছে। কমপ্লেন করেছেন কখন? কমপ্লেন করেছি এই 1টা নাগাদ। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের কাউকে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই যে কেউ অ্যারেস্ট হয়েছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের শুধুমাত্র মানে তারাই যে পড়েছে এটা নিশ্চিত হলেন কি করে? এটা নিশ্চিত হচ্ছে এর আগে যে সমীর নামে যে ছেলেটা আমার বাড়িতে আক্রমণ করেছিল এরা ওদেরই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতির পালনে পালিত হয়। সেক্ষেত্রে আপনার বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে অনেক কটা, একটাতেও কি কিছু গতিবিধি তাদের দেখা পাওয়া যায়নি? এই যা চলছে এর মধ্যে এখনো কোনো সময় পাইনি। সিসিটিভি ক্যামেরা ফুটেজের সামনে যায় পুলিশের কাজ সেটা পুলিশ করবে সেটা